আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ওবায়দুল। জি, ওবায়দুল, কোত্থেকে বলছেন? বয়স কত? বাবার কাছে বলছি, বয়স ৫০ বছর। আচ্ছা, জি বলুন। জি, প্রশ্ন আমার করুন হাঁটুতে দর্শক। সমস্যা, বসে উঠতে পারি না, হাঁটু ব্যথা। আচ্ছা, আচ্ছা এটা কতদিন থেকে এরকম সমস্যা? ২-৩ বছর বেশি বলবৎ। আমার ডায়াবেটিস আছে, আচ্ছা, কিন্তু ওষুধ খাচ্ছি, কমতেছে না। আচ্ছা আচ্ছা। শুধুই কি হাঁটু ব্যথা নাকি এর সাথে জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ না, আছে? জ্বরটা নেই, জ্বর অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার ওজন কিরকম হবে? আচ্ছা, জি স্যার। আচ্ছা ধন্যবাদ দর্শক। জি। আপনি যে ওবায়দুল সাহেব, আপনি ৫০ বছর বয়স, আপনি ডায়াবেটিস আছে আগে থেকে, আপনি দীর্ঘ ২ থেকে ৩ বছর যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন। আচ্ছা, এই বয়সে সাধারণত ৫০ বা তারপরে আমরা বলি যে ৪৫-এর পরে আর কি আমরা ধরি, যখন দুই হাঁটুতে ব্যথা করে, সবচেয়ে আমরা কমন কারণ যেটা আর কি সবচেয়ে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে আপনার হাঁটুর ভিতরে, আপনার হাড্ডির মাঝখানে কিছু নরম হাড্ডির আস্তর থাকে। এই হাড্ডির নরম হাড্ডির যে কাভারিং, যেটা আবরণ, এটা ক্ষয় হয়ে যায়। এটা সাধারণত হয় যে বয়সের সাথে সাথে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, এবং অথবা আপনি যদি পরিশ্রমের কাজ করেন যেখানে হাঁটুর উপর চাপ পড়ে, যাদের এই ধরনের রোগীদের এটা বেশি হয়, এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। তো এই অস্টিওআর্থ্রাইটিস এই রোগগুলো কিন্তু বয়সের সাথে সাথে হয়, এবং হাঁটুর উপর অত্যাধিক প্রেশার পড়ার জন্য হয় কিন্তু। তো এগুলো কিন্তু এই বয়সকালীনই রোগ। তো এখানে হয় কি, এই ব্যথাগুলো কিন্তু পুরোপুরি আমরা কিন্তু সেরে যায় না, কিন্তু তারপরেও আমাদের কাছে যখন রোগীরা আসেন তাদেরকে আমরা কিছু পরামর্শ দেই, যাতে করে এই আমাদের যে আক্রান্ত রোগীরা এই ব্যথামুক্ত মোটামুটি থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন বলি, আপনারা এই ধরনের রোগীর প্রথম পরামর্শ হচ্ছে আপনি হাঁটু ভেঙে কোনো কাজ করবেন না। আচ্ছা, অর্থাৎ আমরা বলি ৯০ ডিগ্রি বেশি আপনি হাঁটু ভাঁজ করবেন না। এই জন্য আমরা বলি আপনি যেমন চেয়ারে বসে নামাজ পড়বেন, হ্যাঁ, হাঁটু ভেঙে কোনো কাজ করবেন না, বাথরুম করার সময় উঁচু কমোড ব্যবহার করবেন। এগুলো কিছু কমন জিনিস, যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথাটা সহজে হবে না। আর পাশাপাশি আমরা কিছু খুব সহজ কিছু ওষুধ দিই আমরা, যেমন এই ব্যথার জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধই কিন্তু যথেষ্ট। আচ্ছা। আমরা এর চেয়ে খুব বেশি ওষুধ দিতে চাই না, প্যারাসিটামল। আর পাশাপাশি আমরা বাজারে কিছু এই হাঁটু ব্যথা যে এই আবরণ যেগুলো আছে, এই আবরণটাকে অনেক সময় মানে কি বলবো, আবার কি বলবো, পুনরায় এগুলো তৈরি করতে কিছু সাহায্য করে ভিটামিন জাতীয় ওষুধ, আমরা কন্ড্রোইটিন সালফেট যেগুলো বলি আমরা, এগুলো আমরা কিন্তু অনেক সময় ব্যবহার জয়েন্টের করি। স্পেসিফিক কিছু যে হ্যাঁ হ্যাঁ, মানে রিজেনারেটিভ কিছু, হ্যাঁ কিছু আমরা যে ওগুলো দিই, যেগুলো আছে। তাহলে একটা প্যারাসিটামল। আর আমরা কিছু হাঁটুর এই যে আমরা যে ক্ষয় হয়ে যায়, ওই ক্ষয় পূরণের জন্য আমরা কিছু হাঁটুর ভিটামিন জাতীয় কিছু ওষুধ দিই। আপনি যদি যে কোনো ডক্টরের কাছে পরামর্শ দেন, উনি আপনাকে এই ওষুধগুলো আপনার দিবে। কার্টিলেক্স নামে পাওয়া যায়, অনেকগুলো জয়নিক্স প্লাস নামে পাওয়া যায়, এই ধরনের নামে বাজারে পাওয়া যায়। এগুলো 2টা করে খাবেন। আর কমন কিছু এক্সারসাইজ বলি আমরা আর কি, যেটাকে হাঁটু ৯০ ডিগ্রি বেশি ভাঁজ করবেন না, আর হাঁটু আপনি একদম সোজা করে কিছুক্ষণ ধরে 10 পর্যন্ত গুনবেন স্ট্রেট করে, যাতে আপনার রানের উপরে যে মাংসপেশিগুলো এগুলো শক্ত হয়ে যায়। স্ট্রেট করে সামনের দিকে ধরে 10 পর্যন্ত গুনবেন, আবার ছেড়ে দেবেন। এইভাবে এই ব্যায়ামটা 10 থেকে আপনি 20 বার করেন, আপনার হাঁটু ব্যথা কিন্তু অনেক কমে যাবে। এইটা হলো সবচেয়ে কমন। আপনি বাসায় বসে কিন্তু এই হাঁটু ব্যথা থেকে আপনি অনেক, আর পাশাপাশি আরেকটা কাজও করতে পারেন, আপনি সেক দিতে পারেন এখানে। আচ্ছা। এবং আমরা সেকের ক্ষেত্রে বলি ঠান্ডা এবং গরম সেক। যে কোনো গরম অথবা ঠান্ডা সেকের চেয়ে যদি আপনার দুইটা যদি আপনি একটার পর একটা দেন, অল্টারনেট করে দেন, কিছুক্ষণ একটা গামছা বা টাওয়েল গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখলেন, এরপরে আবার ঠান্ডা পানিতে ওই টাওয়েলটা আবার জড়িয়ে কিছুক্ষণ রাখলেন, এইভাবে আবার গরম, এইভাবে করে আপনি যদি 10-15 মিনিট আপনি সেক দেন সকাল বিকাল, অনেকখানি আপনি এই ব্যথা থেকে আপনি মানে মুক্তি পাবেন। আশা করি আপনার কাজে লাগবে আমার এই পরামর্শগুলো। অনেকে মালিশ দেয় কিংবা কোনো অ্যানালজেসিক যে জেল যেগুলো আমরা ইউজ করি, আমাদের কিছু, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা ওই হাঁটুর উপরে যে জায়গাটাতে ব্যথা করে ওখানে আমরা কিছু টপিক্যাল কিছু এজেন্ট আমরা ব্যবহার করি। এক্ষেত্রে কিছু ব্যথার কিছু মলম পাওয়া যায়, সেটা আবার অনেক ক্ষেত্রে আমরা আগে একসময় পাওয়া যেত যে মরিচের গুঁড়ার মলম বলি আমরা, ক্যাপসাইসিন বলি আর কি। আগে গ্রামেগঞ্জে ওরা করতো কি, বাটা মরিচ কিন্তু হাঁটুতে ওরা মেখে দিত, কিন্তু
এইটাই কিন্তু একটা কিন্তু চিকিৎসা, যেটা আমরা মডার্ন ওয়েতে ওই মরিচের গুঁড়ার কিন্তু ক্রিম পাওয়া যায়, ক্যাপসাইসিন ক্রিম বলি আমরা। এটাও কিন্তু আমরা হাঁটু ব্যথাটা কিন্তু আমরা অ্যাডভাইস করি। এটা কি জাস্ট প্রলেপের মতন লাগাবে নাকি প্রলেপের মালিশ মতো করবে? লাগাবে এবং পেইন কমে যাবে। আচ্ছা স্যার, মালিশের কোনো ব্যাপার আছে কিনা? মালিশের মধ্যে আসলে মালিশের মধ্যে ওই মালিশের ধরনের দরকার মালিশ আছে না, কিনা? আমরা যেটা বলি যে আপনারা যে কমনলি যেটা আপনি ম্যাসাজ যেটা করেন, ম্যাসাজ ওই ধরনের ম্যাসাজ না। এটা হলো আমরা কিছু টপিক্যাল অ্যাসিড, কিছু ব্যথার ক্রিম পাওয়া যায়, বা কিছু ইমালশন আমরা বলি ওই ক্রিমগুলো বা এগুলো আমরা হাঁটুর উপর যদি লাগিয়ে রাখেন তাহলে আপনি কিছুটা রিলিফ পাবেন।